আরজিকর কাণ্ডের আবহের মধ্যে এবার জঙ্গিপুরে হস্টেল থেকে উদ্ধার হলো মালদহের ফার্মাসি ছাত্রের মৃতদেহ। জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মাসি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল তহিদ করিম। চলতি মাসের 13 তারিখ রাত্রে এই কলেজের হস্টেল থেকে উদ্ধার হয় তহিদের নিথর দেহ। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাদের ছেলেকে। ঘটনার পর স্থানীয় রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ বলে অভিযোগ। বলা হয়, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই অভিযোগপত্র নেওয়া হবে। এখানেই শেষ নয়, কলেজ কর্তৃপক্ষ এবং থানা থেকে জানানো হয় সংবাদ মাধ্যমকে না জানানোর জন্য। মৃত ছাত্রের বাবা রেজাউল করিমের অভিযোগ, 12ই অগাস্ট রাত্রে ছেলের কথাবার্তায় আমরা বুঝতে পেরেছিলাম আমি পেশায় লরি চালক। সেই সূত্রে 13 তারিখ আমি রঘুনাথগঞ্জে ছিলাম। সকাল থেকে আমার ছেলের ফোন সুইচ অফ আসছিল। রাত 9টা নাগাদ আমি হস্টেলে যেতেই আমার ছেলের রুমমেট ফোন করে জানায় তহিদ মারা গেছে। আমি হস্টেলে গিয়ে দেখি আমার ছেলের নিথর দেহ মেঝেতে পড়ে রয়েছে। ঝুলন্ত অবস্থায় দেহ আমাদের দেখানো হয়নি, আমাদের খবর দেওয়া হয়নি, অথচ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। আমি না গেলে হয়তো জানতেই পারতাম না আমার ছেলে মারা গিয়েছে। দেহ হয়তো লোপাট করা হতো। পরিকল্পিতভাবে আমার ছেলেকে খুন করা হয়েছে, তাই বিভাগীয় তদন্তের দাবি তুলছি আমি। পুলিশ বলেছিল ময়নাতদন্ত হবার সময় আমাদের উপস্থিতিতে হবে, অথচ আমাদের জানানো হয়নি। এমনকি এখনও পর্যন্ত লিখিত অভিযোগ নেয়নি পুলিশ, পাল্টা আমাদেরকে শাসানো হচ্ছে বলে অভিযোগ। মালদা ইংলিশ বাজার থানার যদুপুর এলাকার বাসিন্দা ছিলেন তহিদ করিম। পাড়াতে খুব মেধাবী ছাত্র বলে পরিচিত তহিদ, তাই তার মৃত্যু কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে আরজিকরের ঘটনার মতো আমরা গ্রামবাসীরা রাস্তায় নেমে আন্দোলন করব, হুঁশিয়ারি দিয়েছেন গোটা গ্রামবাসী। পাশাপাশি দোষীদের শাস্তির দাবি তুলে সোচ্চার হয়েছেন তারা। তহিদের ইচ্ছে ছিল বড় হয়ে ভালো কিছু হওয়ার। এই ছেলে আত্মহত্যা করতেই পারে না, পরিকল্পনা করে হস্টেলেই মারা হয়েছে তাকে। যেহেতু ওই ইনস্টিটিউটটা স্থানীয় তৃণমূল বিধায়কের, তাই এই ঘটনা ধামাচাপা দিতে লিখিত অভিযোগ নিচ্ছে না। অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন স্থানীয় যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সেনাউল ইসলাম।